হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় 7:20। আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি। ফাইনালি বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি যশোর রোডে। ফুয়েল গাড়িতে বেশি নেই, মাত্র দুটো দাগ দেখাচ্ছে। সো ফার্স্ট আমরা ফুয়েলটা নিয়ে নিই। আমরা এসে গেছি এইচপির পেট্রোল পাম্পে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে প্রায় ধরে নিন 200 মিটারের ডিস্টেন্সে, একদম রিজেন্ট গার্মেন্টসের অপোজিটে। চলুন করে নিই ফুয়েল আপ। আর আজকে পেট্রোলের রেট 106 টাকা 25 পয়সা ফুল। ফাইনালি বন্ধুরা, গাড়ির ফুয়েল করে নিয়েছি ফুল করে নিয়ে উঠে গেছি আবার যশোর রোডে। তো বন্ধুরা, আজকের জার্নি সম্পর্কে তোমাদের কিছু বলে দিই। আজকে আমরা যাচ্ছি রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। আর রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যেতে গেলে বেসিক্যালি আমরা ফার্স্টে যাব বারাসাত থেকে যাব হচ্ছে কৃষ্ণনগর রোডে উঠে ফার্স্টে ক্রস করবো হচ্ছে জাগুলি ক্রস করে ফার্স্টে ক্রস করবো জাগুলি, সেকেন্ড ক্রস করবো চাকদা ক্রস করে রানাঘাট ক্রস করে পৌঁছাবো হচ্ছে আমরা চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ফাইনালি বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বারাসাত চাপাডালি মোড় থেকে আমরা নিয়ে নেব ডান দিক। আর এইদিকে আমার ডান দিকে দেখতে পাচ্ছ বারাসাত বড় মা বা বড় কালী। অ্যাকচুয়ালি এটা বারাসাত চাপাডালি মোড় লরি স্ট্যান্ডেই অবস্থিত। অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। প্রচুর জাগ্রত একটি কালী মন্দির। তোমাদের সাথে কথা বলতে আমরা পৌঁছে গেছি কলোনির মোড়। এই কলোনির মোড় থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা যদি তুমি বাদিক নাও, বাদিক নিলেও কিন্তু তুমি সেই কলকাতা অথবা মধ্যমগ্রাম যেখানে যেতে চাও ওই রাস্তাতেই উঠে যাবে। আর আমি নেব ডান দিক হচ্ছে কৃষ্ণনগর। আর এদিকে দেখতে পাচ্ছ ইসলামপুর কলকাতাগামী বাস অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে বলা ভুল। এরা সকাল 4-5টা থেকেই মানে ঢোকা শুরু করে দেয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটার নাম হচ্ছে হেলা বটতলা। দেখো কত সুন্দর একটা নেতাজি স্ট্যাচু আছে। আর এই যে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ডাইরেক্ট রাজচন্দ্রপুর ঘাট বা ব্যারাকপুর স্টেশন। আর আমরা এখন উঠে গেছি NH12 ধরেই আমরা আজকের জার্নি করব। আমরা যে স্থানে আছি গীতাঞ্জলি পল্লী, অ্যাকচুয়ালি বারাসাত গীতাঞ্জলি পল্লী। এই জায়গা থেকে কিন্তু মালদার দূরত্ব 281 কিলোমিটার, চাকদার দূরত্ব 40 কিলোমিটার। তো ফাইনালি বারাসাতকে টাটা বলার পালা। বারাসাতকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি চাপড়ার উদ্দেশ্যে। আর এই যে বন্ধুরা, তোমাদের যেটা বলেছিলাম ডিবাপির বিরিয়ানি, এই যে ডিবাপির বিরিয়ানি কিন্তু বারাসাতে অলরেডি অনেক দিন হলো চলে এসছে। তো তোমরা যারা ডিবাপির বিরিয়ানি মানে বনগা বা তোমার বসিরহাটের দিক থেকে এসে ডিবাপির বিরিয়ানি টেস্ট করতে চাও, বা ব্যারাকপুর অনেকটা দূর হয়ে যাচ্ছে, সো তোমরা অবশ্যই বারাসাতে এসে কিন্তু টেস্ট করতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে NH12 জার্নি, ঠিক এমন ফাঁকা রাস্তা, সত্যি কথা বলতে এটা ফাঁকা রাস্তা তেমন কিন্তু থাকে না। হয়তো সামনে গিয়ে আবার জ্যাম হবে। তো এখন তো ফাঁকা রাস্তা পেয়েছি, এখন তো জার্নিটাকে এনজয় করা যাক। কথা বলতে বারাসাতকে টাটা বলে আমরা এখন পৌঁছে গেছি দাড়িপুকুরে। তো দাড়িপুকুর থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চেষ্টা দেখো কি অসাধারণ, সত্যি কথা বলতে মানে দু সাইডে সবুজ আর মাঝখান দিয়ে একটু রাস্তা চলে গেছে। তোমাদের শুধু আজকে যে চাপটা নিয়ে যাব এমন নয়, NH12 কিন্তু বহুদিন হলো কাজ চলছে। তো NH12 কাজ কতটা এগিয়েছে বা কতটা হলো সেই আপডেটও কিন্তু তোমরা আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবে। সুতরাং দুটো কাজ একসাথে কমপ্লিট হবে। আর ভিডিওটা একটু লং হয়ে যাবে, আমি চেষ্টা করব দুটো পার্টে ভাগ করে দেওয়ার। তার কারণ হচ্ছে NH12টাকে তোমাদের প্রপারলি দেখানোর চেষ্টা করব।
কারণ এর আগে যখন আমি চাকদা গেছিলাম, চাকদা আমি ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, আমি উঠেছিলাম বিরোহী দিয়ে, সুতরাং আমি কিন্তু তোমাদের দেখাতে পারিনি পুরো রাস্তাটা। তখন বলেছিলাম যে NH-12টাকে আমরা স্কিপ করব, তার কারণ হচ্ছে কাজ চলছে অলরেডি, কিন্তু অনেকটা কাজ। আমি সেদিন যে গেছিলাম বিরোহী দিয়ে, বিরোহী থেকে দেখলাম অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে পুরো রাস্তার কন্ডিশনটা তোমাদের আজকে দেখাবো। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি কামদেবপুর হাটে। তো কামদেবপুর হাটকে টাটা বলে আমরা এগিয়ে যাব। দেখতে পাচ্ছ ছোটো ভাই বোনগুলো স্কুল যাওয়ার জন্য হয়ে গেছে রেডি। আই থিঙ্ক বাস আসবে, যার জন্য ওয়েট করছে। আর সত্যি কথা বলতে ওই ছোটোবেলায় স্কুল লাইফটাই অনেক বেটার ছিল, অনেক বেটার ছিল। তার কারণ না ছিল মানে কাজে যাওয়ার ঝামেলা, না ছিল শুধু, হ্যাঁ সত্যি কথা পড়তে বসার একটা ঝামেলা কিন্তু মারাত্মকভাবে ছিল। সকালবেলা এই কনকনে ঠান্ডার মধ্যে উঠে পড়তে যাওয়ার ব্যাপারটা কিন্তু থেকেই গেছিলো, যে সত্যি খুব কষ্ট হতো। আর ভাবতাম যে কবে বড় হব, কবে বড় হব, কবে সব ঝামেলা থেকে মুক্তি পাবো, কবেই পড়াশুনো থেকে মুক্তি পাবো সত্যি। আর আজকে পড়াশুনো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে আমরা রিয়েলাইজ করছি যে না, ওই সময়টাই খুব ভালো ছিল। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সোনাডাঙ্গা। সোনাডাঙ্গাকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালির উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আমডাঙ্গা। আর এই যে দেখতে পাচ্ছ বাদিকে যে ব্যানার বা হোর্ডিংটা, এটা হচ্ছে আমডাঙ্গা করুণাময়ী মাতার মন্দির। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। আর এখানকার ভিডিওস আমি একটা বানিয়েছিলাম, বাট কোনো কারণবশত আমি ফুটেজটাকে খুঁজে পাচ্ছি না। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব এই আমডাঙ্গা করুণাময়ী মাতার মন্দিরটা নিয়ে একটা ভিডিওস বানানোর, আর ইতিহাসটা মানে মন্দিরের কি ইতিহাস আছে ইতিহাসটা জানানোর। কারণ পৌষ মাসে বেসিক্যালি এখানে মূলো দিয়ে মাকে আরাধনা করা হয়। বেসিক্যালি মূলোটা মায়ের মানে প্রসাদে থাকবে, মূলো দিয়ে আরাধনা করা হয়। সুতরাং কী কারণে করা হয়, কেন করা হয়, সব বিষয় নিয়ে অবশ্যই তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে হাজির হব। দেখতে পাচ্ছ সকালবেলা ট্রাফিক অ্যাকচুয়ালি এই NH-12 যে কিছু জায়গা আছে, কিছু জায়গাটা অত্যন্ত সরু, এখানে মানে ওয়ান ওয়ে লেন, সুতরাং এখান দিয়ে তো একটু জ্যাম হবেই। এই যে তোমার আমরা বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে উঠছে কাকিনাড়াতে। তো তোমরা NH-12 ধরেও কাকিনাড়াতে যেতে পারো, NH-12 ধরে আমডাঙ্গা ক্রস করে কাকিনাড়ায় গিয়ে উঠতে পারো। সামনে দেখতে পাচ্ছ বোর্ড, তোমার ডান দিকে রাস্তা নিলে চলে যাচ্ছে হচ্ছে তোমার হাবড়া, বাদিক নিলে চলে যাচ্ছে নৈহাটি, আর সোজা রাস্তা চলে যাচ্ছে মোরগ্রাম, বহরমপুর, মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, সবই সোজা রুটে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আওয়ালসিদ্ধি চৌমাথাতে। ফাইনালি আমরা আওয়ালসিদ্ধি চৌমাথাকে টাটা বলে এগিয়ে যাচ্ছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালির উদ্দেশ্যে বা ফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে। অনেকে দেখছি এই জায়গাটা নিয়ে অনেক ভিডিওস বানাচ্ছে, এটা নাকি মিনি খিরাই। আর খিরাই যেমন শুধু মানে গাঁদা ফুল, অ্যাস্টার বা চন্দ্রমল্লিকা বা সানফ্লাওয়ার, মানে অল্প কিছু ভ্যারাইটি পাওয়া যায়, এখানে নাকি সব রকম ভ্যারাইটি পাওয়া যায়। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে 8:10, আর আমরা এখন পৌঁছে গেছি গাদামারা হাটে। আর তোমরা দু সাইডের ভিউটা দেখতে পাচ্ছ। এই হাটে বেসিক্যালি সব চাষিরা নিজেদের চাষ করা ফসল এখানে পাইকারি দামে বিক্রি করতে আসে। ক্রাউডটা দেখতে পাচ্ছ, ক্রাউডটা দেখলে তোমরা। আর এদিকে দেখতে পাচ্ছ দাদা বিক্রি করছে গাছের চারা, বাহ সুন্দর গোলাপগুলো ফুটেছে। হিসাব মতো NH-12 উপরে কিন্তু অনেকগুলো হাট আছে। তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে ময়না, তারপর হচ্ছে তোমার কামদেবপুর, মাধবপুর, তোমার গাধামারা, অনেকগুলোই হাট আছে, মানে পাইকারি বাজার আছে NH-12 উপরে। আর সামনে আর আছে কিনা আমার জানা নেই, আমি বেসিক্যালি এই কটাই জানি। সামনে যদি এরকম কোনো হাট বা বাজার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট। বাজার তো অবশ্যই থাকবে, হাট যদি মানে পাইকারি যারা চাষিরা নিজেদের চাষের ফসল যে এনে বিক্রি করে, এমন যদি কোনো হাট বা বাজার থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো তোমরা।
তো ফাইনালি গাদামারা হাটকে আমরা টাটা বলে এগিয়ে যাচ্ছি। গাদামারা হাট থেকে চাপটার ডিস্টেন্স মাত্র 36 কিলোমিটার, আর সময় লাগবে বলছে 56 মিনিট। এই যে বন্ধু দেখতে পেলে এখান থেকেই ডাইভারশন শুরু হয়ে গেছে, তার মানে এটুকু রাস্তা ভালো হলেও এই যে আমরা যেখানে যাচ্ছি, যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তা আই থিঙ্ক হয়তো একটু খারাপ হতে পারে বা কাজ চলছে, এরকম কোনো খারাপ তো হওয়ার কথা নয়, তার কারণ রাস্তা একেবারে পুরো ঝকঝকে চকচকে রাস্তাটা কোনোভাবেই খারাপ হওয়ার কথা নয়, হয়তো কাজ চলছে যার জন্য সামনে লেখা আছে ডাইভারশন আছে সামনে। এখন যে আমরা ব্রিজের উপরে আছি বা ফ্লাইওভারের উপরে আছি, এর নিচে কিন্তু তোমার বড় জাগুলি, সুতরাং এই যে দেখতে পাচ্ছ বাদিকে দেখতে পাচ্ছ জাগুলি ভারতীয় স্টেট ব্যাংক, আর পাশে আছে জাগুলি স্কুল। সুতরাং এই ফ্লাইওভারটা হয়ে জাগুলিকে বাইপাস করে দিচ্ছে ওপর দিয়ে, বা সুন্দর রাস্তা। NH-12 সত্যি রেডি হয়ে গেলে আমাদের থেকে উত্তরবঙ্গের ডিস্টেন্স অত্যন্ত কমে যাবে, তার কারণ এত সুন্দর চকচকে ঝকঝকে যদি রাস্তা থাকে সময় তো কম লাগবেই। ফাইনালি আমরা জাগুলিয়াকে টাটা বললাম, বড় জাগুলিকে টাটা বললাম, টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমার বাদিকে। রোড ক্লোজ অ্যাকচুয়ালি, এই যে কাজ চলছে এখনও, আর এর জন্য এখানে একটা ডাইভারশন আছে। সুতরাং অনেকটা কাজ কমপ্লিট হয়ে এসছে যা দেখে বোঝা যাচ্ছে, কিছু কাজ বাকি আছে। আর সাধারণভাবে এত বড় প্রজেক্ট কিছু কাজ তো অবশ্যই বাকি থাকবে, সব কাজ তো একবারে কমপ্লিট করা পসিবলও নয়। তো আস্তে আস্তে কমপ্লিট হবে। রাস্তা যা দেখা যাচ্ছে আশা রাখছি খুব বেশি হলে 3-4 মাসের মধ্যে হয়তো পুরোটা কমপ্লিট হয়ে যাবে, বা খুব বেশি হলে 6 মাস লাগতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাদিকে চলে যাচ্ছে হচ্ছে কল্যাণী। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ চলছে, দিনরাত এক করে যেভাবে কাজ চলছে মনে হয় না খুব বেশি দিন লাগবে, রিসেন্টলি হয়তো এই ব্রিজটা ওপেন করে দেবে। ঘড়ির কাঁটা বলছে 8টা 24। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে রেডি হচ্ছে টোল বুথ, NH-12 এর ফার্স্ট টোল বুথ হচ্ছে এই জায়গায় পড়বে। আর আমার বাদিকে দেখতে পাচ্ছ, বাদিকে আছে ফ্লিপকার্টের নদিয়ার ফার্স্ট মাদার হাব। এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আবারও একটা ডাইভারশন। হ্যাঁ, ডাইভারশনের পরে এই রাস্তাটা একটু খারাপ, এই রাস্তাটা এখনও রেডি হয়নি। বাবা মারাত্মক খারাপ এই রাস্তাটার কন্ডিশন। তো চলো বন্ধুরা এই রাস্তাটা ক্রস করে নিই, ক্রস করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা খারাপ কিছুটা রাস্তা ছিল, রাস্তাটা ক্রস করে নিলাম। অ্যাকচুয়ালি রাস্তায় কাজ চলছে, অবশ্যই খারাপ তো থাকবে। ক্রস করে আমরা উঠে গেলাম বিরোহিতে। তোমরা যারা আমার বামুনগাছি টু চাকদার ভিডিওসটা দেখেছো অবশ্যই তারা জানবে যে আমরা অনেকটি রাস্তা স্কিপ করে এসে আমরা উঠেছিলাম হচ্ছে বিরোহিতে। অলরেডি আমি বিরোহিতে উঠে গেছি। এখান থেকে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, তেমন খারাপ নেই। তার কারণ হচ্ছে আগের দিন আমি গেছি বিরোহী হয়ে, সুতরাং তেমন কোনো প্রবলেম নেই এই রাস্তাটায়। তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে কথা বলতে এগিয়ে যাই। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমরা 500 জনের একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছি। আশা রাখবো এটা 5 লাখের একটা ফ্যামিলি তৈরি করতে পারবো, আর তোমাদেরকে এমন সুন্দর ভিডিওস অবশ্যই দিতে পারবো। আর তোমাদের রাস্তা কোনো ট্যুরে যাওয়ার আগে রাস্তার সম্পূর্ণ গাইডগুলো দেওয়ার আমি চেষ্টা করব। আর নতুন অনেক ভিডিওস আসবে। সত্যি কথা বলতে একটু আমি কনফিউশনে ছিলাম, তার কারণ হচ্ছে আমার নিজের লাইসেন্স কিন্তু ছিল না, বন্ধুদের জন্য ওয়েট করতে হতো। এবার ওরা যখন যেত তখনই আমি ওদের সঙ্গে যেতে পারতাম। তো ফাইনালি আমার লাইসেন্স আমি কালকে পেয়ে গেছি। তো এবার লং রাইডের ভিডিও আসবে, এবার অনেক ঘোরা হবে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, বন্ধুবান্ধবের সাথে অনেক আড্ডা হবে। তো এইভাবে তোমরা সকলে সাপোর্ট করতে থাকো আর এইভাবে পাশে থাকো।
আর তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। শুধু 500 জনের ফ্যামিলি হলে যে থেমে থাকতে হবে এমন কিন্তু নয়, বাংলা মোটো ব্লগিং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর শুধু 500 নয়, 5 লাখের একটা ফ্যামিলি তৈরি করতে হবে। বন্ধুরা, আমার বাদিকে দেখতে পাচ্ছ, এখানে কৃষ্ণনগর রোডের মানে NH-12 উপরে রেডি হচ্ছে JMH তোমার মেডিকেল কলেজ। বেশ জায়গাটা বেশ অনেক ডেভেলপড হয়ে যাচ্ছে আগের থেকে। হাইওয়ে হওয়ার পর মানে NH-12 কাজ শুরু হওয়ার পর থেকে অনেক বড় বড় কোম্পানি দেখছি নিজেদের এখানে ওয়্যার হাউস তৈরি করছে। আর এদিকে আমার বাদিকে আছে JRS এডুকেশনাল ট্রাস্ট, ও সরি, ওটা হচ্ছে JRS মেডিকেল কলেজ। এদিকে আমাদের দেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ আকাশে উঠছে, কত সুন্দর লাগছে সত্যি। বন্ধুরা, সামনে আছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কিন্তু শুধু যে ভ্যালেন্টাইন ডে সেটা কিন্তু না, আমাদের জন্যে, আমাদের ইন্ডিয়ানবাসীদের জন্য, ইন্ডিয়ান প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এই দিনটা ব্ল্যাক ডে। তার কারণ তোমরা নিশ্চয়ই সবাই জানো, আর আমি পুরো ডিটেলসে বলছি না। সুতরাং ভ্যালেন্টাইন ডে পালন করার সাথে সাথে কিন্তু আমাদের এটুকু মাথায় রাখতে হবে, ওই দিনটা কিন্তু আমাদের দেশের জন্য ব্ল্যাক ডে। কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে আমরা এখন পৌঁছে গেছি চাকদাতে। আর সত্যি কথা বলতে আমার পেয়ে গেছে অত্যন্ত জোরে বাথরুম। তো এখানে বাথরুমটা করে নেবো, করে তারপরে আবার জার্নি স্টার্ট করব। ফাইনালি বন্ধুরা, চাকদা আর এই পেট্রোল পাম্পে নিয়ে নিলাম কিছুক্ষণ রেস্ট। আর সত্যি কথা বলতে খুব টয়লেট পেয়ে গেছিলো। আমি আগে এখানে ঢুকে টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে শান্তি, তারপর 5 থেকে 7 মিনিট ওয়েট করে একটু দাঁড়িয়ে নিলাম। দাঁড়িয়ে নিয়ে আবারও আমি বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে NH-12-এ। সত্যি কথা বলতে NH-12-এর পুরো কাজ কমপ্লিট করতে এখন মিনিমাম 6 মাসের কাছাকাছি লেগে যাবে। 6 মাস হয়তো তার বেশি হয়তো লাগতে পারে, তার কারণ যা কাজ বাকি আছে। আমি ভেবেছিলাম হয়তো ছোটোখাটো কিছু কাজ বাকি আছে, কিন্তু ছোটোখাটো কোনো কাজ নয়, আর অনেক বড় বড় কাজ বাকি রয়েছে। আর কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি চাকদা। এই যে বাদিকে দেখতে পাচ্ছ যে রাস্তাটা, বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে চাকদা স্টেশন। আর এর আগে তোমাদের একটু আমি ভুল গাইড করেছিলাম, তার কারণ হচ্ছে এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, ডান দিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে একদম স্টেট বনগাঁতে। ঘড়ির কাঁটা বলছে সময় 9টা 12, আর আমরা এখন ক্রস করলাম চাকদাকে। তো চাকদাকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে। তো চাকদা থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেখানে আছি এখান থেকে চাপড়া ফ্লাওয়ার গার্ডেনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 কিলোমিটার। সময় লাগবে বলছে 30 মিনিট। ঘড়ির কাঁটা বলছে সময় 9টা 18, আর আমরা এখন পৌঁছে গেছি ঘাটিগাছা মোড়। তো ঘাটিগাছা মোড়কে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ NH-12 কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কিছু কিছু জায়গায়। ফাইনালি বন্ধুরা, আমরা রানাঘাট রেলগেট ক্রস করে নিয়েছি ডান দিক নিয়ে আমরা চলে এসেছি কোর্ট মোড়ে। তো কোর্ট মোড় থেকে আমরা এগিয়ে যাব। আর গুগল দেখাচ্ছে আমাদের এখান থেকে ডিস্টেন্স মাত্র 7.6 কিলোমিটার, সময় লাগবে মাত্র 22 মিনিট। তো চলো আমরা এগিয়ে যাই। আমি ঠিক বুঝতে পারলাম না গুগল আমাকে কোন গলিতে ঢুকিয়ে দিল। তো চলো দেখা যাক কোন গলিতে ঢুকিয়েছে, কারণ নিজে রাস্তা না চিনলে যেটা হয় আসলে। তো আস্তে আস্তে জার্নি করতে করতে অবশ্যই রাস্তাঘাট সব চিনে যাব, তোমাদের তখন প্রপারলি গাইড করতে পারবো। এখনও চেষ্টা করি যতটা পারি প্রপারলি গাইড করার। তো চলো বন্ধুরা, এই ভেতরের রাস্তাটাকে
ক্রস করি, ক্রস করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে চাপড়া যেতে গিয়ে আমার রাস্তায় ডান হাতে দেখো পড়লো একটা রাধাকৃষ্ণ মন্দির, বেশ সুন্দর সাজানো গোছানো মন্দিরটা, বেশ দেখে বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, তোমরা চাপড়া আসতে গেলে এমন ছোট একটা কৃষ্ণ মন্দিরও পড়বে, তো রাধাকৃষ্ণের মন্দিরও পড়বে, তো তোমরা অবশ্যই ঘুরতে পারো। ও ডান দিকে বাঁ দিকে দুটো মন্দির আছে। তো ফাইনালি বন্ধুরা আমরা জ্যামটাকে ক্রস করলাম, জ্যামটাকে ক্রস করে পৌঁছে গেছি চাপড়া পূর্ণনগর রোডে। এখন চাপড়া পূর্ণনগর রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি চাপড়া ফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে ফ্লাওয়ার গার্ডেনের ডিস্টেন্স মাত্র 4.5 কিলোমিটার, সময় লাগবে বলছে গুগল মাত্র 12 মিনিট। তো চলো বন্ধুরা এগিয়ে যাই। তোমরা যারা কলকাতা থেকে চাপড়ায় আসবে তারা কিভাবে আসবে, তারা শিয়ালদা থেকে তোমরা রানাঘাট লোকাল ধরে নিতে পারো, কৃষ্ণনগর সিটি লোকাল ধরে নিতে পারো, ধরে চলে আসতে পারো রানাঘাট। রানাঘাট থেকে রানাঘাটের স্টেশনে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে ওখানে দেখবে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, বেসিক্যালি টোটোকে বলবে যে আমরা যাবো চাপড়া যাব, তো ওনারা চাপড়ায় আপনাদের নামিয়ে দেবে। আর আপনারা যারা বাইকে আসবেন অবশ্যই তারা কলকাতা থেকে বাইক বা গাড়িতে আসবেন, অবশ্যই তারা কলকাতা থেকে সোজা রাস্তায় আসবেন যশোর রোড ধরে এসে বারাসাত থেকে আপনি নিয়ে নেবেন রাইট সাইড নিয়ে আপনি ধরে নেবেন NH12 ধরে সোজা চলে আসবেন রানাঘাট রেল ক্রসিংটা ক্রস করবেন, রেলগেট ক্রসিংটা ক্রস করে আপনি চলে আসবেন চাপড়া পূর্ণনগর রোডে। চাপড়া পূর্ণনগর রোডটা ধরে সোজা আপনি এগিয়ে যাবেন, এগিয়ে গেলে একদম সামনে দেখবেন একটা ফুল বাজার আছে। এই যে ফুল বাজারটা আমি ক্রস করছি, এটা ক্রস করে আপনি পৌঁছে যেতে পারেন চাপড়াতে। তো চলুন বন্ধুরা চাপড়াটাকে আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই। তো এবার আসা যাক খরচ কত আসতে পারে। খরচ আপনাদের আসতে পারে যদি আপনারা ট্রেনে আসেন তো শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া আই থিঙ্ক 20 টাকা, শিয়ালদা থেকে আই থিঙ্ক 20 থেকে 25 টাকা। তো আপনার 20 থেকে 25 টাকা। আর আপনার স্টেশন থেকে আপনার এই পর্যন্ত মানে চাপড়া ফ্লাওয়ার গার্ডেন পর্যন্ত আপনার ভাড়া লাগবে খুব বেশি হলে 20 থেকে 25 টাকা, ওই ধরে নিন পার হেড 50 টাকা করে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সানফ্লাওয়ার ফুটে আছে, সত্যি সানফ্লাওয়ার ফুটে আছে। আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছ রজনীগন্ধা স্টিক। তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম পূর্ণনগর বাসন্তী মেমোরিয়াল স্কুলের সামনে। তো পূর্ণনগর বাসন্তী মেমোরিয়াল স্কুল থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এইদিকে দুধারে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ও মাঝে গাঁদা আছে, সাথে আছে চন্দ্রমল্লিকা। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু গুগল আমাকে প্রপার লোকেশন যেটা দেখাচ্ছে আমি সেই লোকেশানেই যাব ফার্স্ট। তো ফাইনালি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম চাপড়া ফ্লাওয়ার গার্ডেন। আর এদিকে দেখতে পাচ্ছ পুকুর ঘাট, এখানে লেখা রয়েছে নরকচন্দ্র ঘাট। ঠিক আছে চলো গাড়িটা রেখে তোমাদের চাপড়াটাকে ঘুরিয়ে দেখানো যাক।